প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2025 সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের পৌরনীতি ও নাগরিকতা সেট গ এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রচলিত রয়েছে কোন দেশে? খ. কানাডা। 2. আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রথা ও রীতিনীতির সমষ্টি, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ, সমভেদ পরিবর্তনশীল। ঘ. 3. পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? ক. 3টি। 4. এ চিহ্নিত স্থানে কি নির্দেশ করে? গ. বিচার বিভাগ। 5. কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক ভিত্তি কয়টি? খ. 4টি। 6. সংসদীয় সরকারের সার্বভৌম ক্ষমতার অধিকারী? ঘ. জনগণ। 7. অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হল খ. প্রগতির সহায়ক হয়ে থাকে। 8. বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কি? খ. রেসকোর্স ময়দান। 9. উদ্দীপকে জনাব এ কোন মতবাদকে ইঙ্গিত করেছে? গ. বল প্রয়োগ। 10. অনুচ্ছেদ উল্লেখিত প্রবক্তা কে হলেন? ঘ. জন লক, জ্যাক রুসো, টমাস হবস। ঘ. 11. বাংলাদেশ সরকার প্রথম জনসংখ্যা নীতি গ্রহণ করে কত সালে? গ. 1976 সালে। 12. দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে? খ. কানাডায়। 13. সকল ধর্মবর্ণ, নারী পুরুষ, শ্রেণী পেশা নির্বিশেষে কাজ করে? ঘ. সরকারি কর্ম কমিশন। 14. মেয়াদ পূর্তিত পূর্বে ইউনিয়ন চেয়ারম্যানের যে কোনো সদস্য অপসারণ পদ্ধতি হল 2/3 সদস্যের অনাস্থা ভোটের মাধ্যমে। খ. 15. কত সালে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন হয়? ঘ. 1971 সালে। 16. আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন? গ. 15 জন। 17. বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়? খ. 2009 সালে। 18. রাষ্ট্রের উৎপত্তির প্রাচীন মতবাদ কোনটি? গ. ঐশী। 19. পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় হল নাগরিকের অধিকার ও কর্তব্য, পরিবার, সমাজ ও রাষ্ট্র, অর্থনৈতিক ও সামাজিক চাহিদা। ঘ. সবগুলোই। 20. রমিজ মিয়ার অধিক সন্তান নেওয়ার কারণ কোনটি? খ. শিক্ষার অভাব। 21. জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? ক. ব্যক্তি স্বাধীনতা। 22. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন নামটি বসবে? ক. নিরাপত্তা পরিষদ। 23. উক্ত সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধবন্দে শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করতে পারে, আগ্রাসী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ। 3. চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। ঘ. সবগুলোই। 24. কত সালে ম্যাগনা কার্টা সনদ প্রণয়ন করা হয়? 1215 সালে। 25. 2005 সাল পর্যন্ত কোন দেশের সরকার কর্তৃক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? ঘ. নেপাল। 26. অধিকার ভোগের জন্য প্রয়োজন ভোটাধিকার প্রয়োগ, কর প্রদান করা। ক. 27. স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে আইন। ঘ. 28. এ দেশের কি ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? খ. গণতান্ত্রিক। 29. রোহিত ও তার সহকর্মীরা কোন বাহিনীর সদস্য ছিল? ক. অনিয়মিত বাহিনী। 30. উক্ত যোদ্ধাদের ত্যাগের ফলে বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। 3. স্বাধীনতাকামী বাহিনীকে স্বাধীনতা অর্জনের আত্মনির্ভর করেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডে পৌরনীতি ও নাগরিকতা এর এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী পরীক্ষার এমসিকিউ সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।